1975 সালের 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী দিন। এই দিনে সংঘটিত সিপাহী জনতার বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা, সেনা বিদ্রোহ এবং জাতির মধ্যে বিভাজনের এক কঠিন সময় অতিক্রম করছিল বাংলাদেশ। এমন এক সময়ে সেনা ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গৃহবন্দী সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্তি পান এবং দেশের নেতৃত্বে নতুন দিক নির্দেশনা শুরু হয়। সেদিন ভোরে রেডিওতে ভেসে আসে পরিচিত কণ্ঠ, আমি জিয়া বলছি। মুহূর্তেই যেন মুক্তিযুদ্ধের দিনগুলো ফিরে আসে মানুষের মনে। ঢাকা সহ সারা দেশে শুরু হয় উল্লাস। সাধারণ মানুষ ও সৈনিক একত্রিত হয় জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নেয়। এর আগে 3 নভেম্বর সেনাবাহিনীর অভ্যন্তরে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি করেছিল। সেই অরাজকতা থেকে সেনাবাহিনীকে রক্ষা করে পুনরায় চেইন অফ কমান্ড পুনঃপ্রতিষ্ঠিত হয় 7 নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, যিনি ঘটনাটির প্রত্যক্ষ অংশগ্রহণকারী ছিলেন, তিনি বলেন, 7 নভেম্বর ছিল এক বাস্তবধর্মী বিপ্লব যা দেশকে আওয়ামী লীগের দমন নীতি ও বিদেশি প্রভাব মুক্ত করায় প্রত্যয়ে সংঘটিত হয়। তার মতে জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় ও দেশপ্রেমিক কর্মকর্তা, যার নেতৃত্বে সেনাবাহিনী নতুনভাবে ঐক্যবদ্ধ হয়। মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, 3 নভেম্বর সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছিল। 7 নভেম্বরের বিপ্লবী সেই ভাঙন রোধ করে সেনাবাহিনীতে শৃঙ্খলা ও নেতৃত্ব ফিরিয়ে আনে। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতা ফিরে আসে এবং রাজনৈতিক প্রক্রিয়া নতুন করে প্রাণ ফিরে পায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 নভেম্বর শুধু একটি বিপ্লব নয়, এটি ছিল জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারের দিন। এই দিন থেকেই জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয় বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের যাত্রা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহর ভাষায় 7 নভেম্বর সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক। এটি কোনো একক দলের ঘটনা নয়, বরং জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক স্মারক দিন। 7 নভেম্বর তাই শুধুমাত্র একটি তারিখ নয়, এটি বাংলাদেশের জাতীয় চেতনার পুনর্জাগরণের দিন। যেমন ফারিয়া, জনকণ্ঠ।